দেখেই বোঝা যাচ্ছে কতটা কুরকুরে হবে। ঠিক এরকম মুচমুচে, একটার গায়ে একটা এইভাবে বাড়ি মারছি, ভাঙছে না কিন্তু। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেনে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই আরো একটা রেসিপিতে। আজকে গাছের থেকে বন্ধুরা তাজা বেগুন তুলে এনেছি। সিম্পলের মধ্যে একটা অসাধারণ রেসিপি বানাবো। আশা করছি আপনাদের ভীষণ পছন্দ হবে। আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথমের থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর বেগুনের এই পদটা আপনারা ভাতের সঙ্গে কিংবা সন্ধ্যাবেলা চায়ের সাথে বা মুড়ির সাথে খেতে পারবেন, দারুণ হবে খেতে। বেগুনগুলো আমি আগে থেকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। বেগুনগুলো কেটে নেব। বেগুনের মুখের দিকে কেটে বাদ দিয়ে দেবো। বেগুনটা লম্বা লম্বা করে কাটবো। ঠিক এরকম চৌকো করে কেটেছি। এবার যে খোসাটা আছে এই খোসাটা কিন্তু কেটে বাদ দেবো। যেগুলো খোসা আছে সেগুলো সব খোসা কেটে বাদ দিয়ে নিয়েছি। আলাদা পাত্রে কিছুটা জল নিয়েছি, এর মধ্যে 2 চিমটি লবণ দিয়ে দেবো। লবণ জলের মধ্যে দিয়ে দেবো। মাথায় যদি এরকম খোসা থাকে এটা কেটে বাদ দেওয়ার দরকার নেই, সাইডে থাকলে কেটে বাদ দেবেন। বেগুনগুলো কেটে জলে কিছুক্ষণ রেখে দেবো। কিছুক্ষণ বেগুনগুলো জলে থাকলে বেগুনের মধ্যে একটা কষ থাকে, দেখবেন লবণ জল দিয়েছি তো সেই কষটা বেরিয়ে যাবে। এটা আমি আলাদা পাত্রে নিয়েছি কিছুটা ব্রেড গ্রাম। এর মধ্যে নিয়ে নেবো 2 চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ 2 চিমটি মতো নিয়েছি। আমচুর পাউডার 2 চিমটি মতো দেব। ঝাল লঙ্কার গুঁড়ো। এবার এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ডো বানিয়ে নেব। খুব একটা হালকা না আর খুব গাঢ় না, ঠিক এরকম ঘনত্বটা রেখেছি। বেগুনটা কিছুক্ষণ জলে রাখার পরে বেগুনের কষটা পুরোপুরি বেরিয়ে গিয়ে জলের কালারটা এরকম কালো মতো হয়ে গেছে। এবার জল থেকে বেগুনটা তুলে নেব। তবে এর মধ্যে কিন্তু জল টেনে নিয়েছে, সেই জন্য এই জলটা পুরো হাতের সাহায্যে এইভাবে চাপ দিয়ে বের করে নিতে হবে। এর মধ্যে আমি একটা বেগুনের পিস দিয়ে দেবো। খুব ভালো করে কর্নফ্লাওয়ার গোলা জলের মধ্যে এইভাবে একটু মিশিয়ে নিতে হবে। তারপরে এখান থেকে তুলে নিয়ে ব্রেড গ্রামের মধ্যে দিয়ে দেবো। ব্রেড গ্রামের মধ্যে কিন্তু হাতের সাহায্যে খুব ভালো করে এইভাবে সব সাইডে মাখিয়ে নিতে হবে। এটাকে খুব ভালোভাবে আরেকবার একটু ঝেড়ে নিতে হবে। গায়ে যতটুকু লেগেছে আর যতটুকু না লাগেনি সেটা কিন্তু ঝেড়ে নিলে এখন থেকে বেরিয়ে যাবে। কড়ার মধ্যে গিয়ে আর কড়ার মধ্যে পড়বে না ভাজার সময়। আর একবার কোট করে নেব কর্নফ্লাওয়ার জলের মধ্যে দিয়ে। আর একবার তুলে নিয়ে ব্রেড ক্রামের মধ্যে দিয়ে দেবো। ব্রেড গ্রামটা যখন লাগাবেন তখন হাতটা শুকনো রাখবেন, তাহলে খুব ভালো হবে। দেখুন পুরো একটা কোট পড়েছে। এইভাবে একটু আমি ঝাড়া দিয়ে নেব। তুলে নিয়ে প্রত্যেকটা আলাদা পাত্রে রেখে দেবো। সবগুলো বানিয়ে নিয়েছি। একটা বেগুনে তাই কিন্তু অনেকটা হয়েছে, পুরো পরিবার মিলে খাওয়া যাবে। এবার গরম তেলে ভেজে নেব। তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে, খুব গরম করলে কিন্তু হবে না, তাহলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে উঠবে। মিডিয়াম গরম তেলে দিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে। বেগুন সেদ্ধ হতে একটু সময় লাগবে। এক্ষুনি এর মধ্যে খুন্তি দেবো না, হালকা একটু ভাজা ভাজা হোক তারপরে। তেলের মধ্যে বেগুন ভাজলে কিন্তু বেশিক্ষণ ভাজতে সময় লাগে না। আর একটু যখন তেলটা দেখবেন আস্তে আস্তে গরম হয়ে উঠবে তখন কিন্তু একটু ঘন ঘন উল্টে পাল্টে দেবেন, নইলে পুড়ে যাবে। যখন এরকম লাল হয়ে আসবে তখন কিন্তু গ্যাস বা উনুন বা আপনারা যাতেই বানান না কেন ফ্লেমটা মিডিয়াম থেকে লোতে রাখবেন। বেশ এরকম লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ভাজা হয়ে গেছে, দেখেই বোঝা যাচ্ছে কতটা কুরকুরে হবে। তোলার সময় কিন্তু জালটা একদম লোতে দিতে হবে। আর এই যে বিস্কুটের গুঁড়ো আছে এগুলো কিন্তু তুলে নিতে হবে, সেই জন্য বলেছি যে তোলার সময় জালটা লোতে রাখতে হবে। যতটা সম্ভব আমি তুলে নিয়েছি, বাদ বাকিগুলো দিয়ে একইভাবে ভেজে নেব। বাকিগুলো ভাজা হয়ে গেছে, একইভাবে তুলে নেব।
সবগুলো ভেজে নিয়েছি আর কতটা মুচমুচে হয়েছে দেখুন। দেখলে কেউ কিন্তু চিনতেই পারবে না এটা ফিশ ফিঙ্গার কি বেগুন ফিঙ্গার। নিয়ে নেব টমেটো সস। এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি যে ওপরটা যেরকম মুচমুচে আর ভেতরটা কিন্তু ঠিক সেরকমই সফট হয়েছে। দেখুন ওপরটা ঠিক এরকম মুচমুচে, একটার গায়ে একটা এভাবে বাড়ি মারছি ভাঙছে না কিন্তু। আর ভেতরটা দেখুন। দারুণ হয়েছে। আপনারা টমেটো সস দিয়ে খেতে পারেন, নইলে নাও খেতে পারেন, যেহেতু এর মধ্যে আমচুর পাউডার দেওয়া আছে সেই জন্য স্বাদটা কিন্তু সেরকমই থাকবে। এক কথায় বন্ধুরা অসাধারণ। একবার আমার কথা শুনে আপনারা বানিয়ে দেখবেন, খাওয়ার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে লাইক করতে ভুল করবেন না। আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।